জানো মায়েরা, এই বাবা ভোলানাথকে কেন বৈষ্ণব বলবে না? যেদিন আমার ভগবান কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, জন্ম নয়, জন্ম বলা ভুল হবে, আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হবার পর বাবা বসুদেব মাথায় করে নিয়ে এসেছিল নন্দালয়। নন্দ উৎসব হচ্ছিল। ছোট্ট কৃষ্ণ যশোদার মার কোলে। স্বর্গের দেবী দেবীরা সবাই দেখতে আসছে। বাবা ভোলানাথ খবর পেয়েছে প্রভু ধরায় নেমেছে, আমাকেও তো যেতে হবে প্রভুকে একবার দর্শন করতে। তার যা পোশাক পরেছিল ওই বাকছাল, গাঁজা ভাঙ খেয়ে আছে, ছাই ভস্ম মেখে আছে, মানে ধুলো কাদা বালি মাখা। আর মাথার চুলের তো বাবা সে তো চিরি সাজ নাই, ইহা বড় বড় জটা। সেই অবস্থা পাগলের মতো ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখবে বলে। পার্বতী পিছন থেকে ডাকছে, প্রাণনা, প্রাণনা, তোমার কি মাথা খারাপ? রাজার দুলাল, রাজার ছেলে কৃষ্ণ, আর তার জন্ম উৎসবে যাচ্ছ, তোমার এই অবস্থা। এই অবস্থায় কেউ কি রাজার ঘরে যায়? একটা কাজ করো, তুমি একটু ভালো করে সেজে গুজে যাও। না পার্বতী, সাজবার সময় নেই, আমাকে এই মুহূর্তে যেতে হবে। বাবা পুতনা বধ করবার একদিন পরে গেছে বাবা ভোলানাথ, একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। মা যশোদার কাছে গিয়ে ডাকছে, মা ভিক্ষুকের রূপ ধরে গেছে তো ভোলানাথ, একবার আমার কৃষ্ণকে কোলে নেবে বলে। দরজায় গিয়ে ডাকছে, মা শুনেছি তোমার কোলে খুব সুন্দর একটা ছেলে এসেছে, একবার একবার তুমি দাও না আমার কোলে, একবার আমি তোমার ওই সন্তানটাকে আমি আমার কোলে নিতে চাই। যশোদা মা চমকে উঠেছে। কালকের একটা রাক্ষসী মাসি বলে কোলে নিতে গেল, স্তনদুগ্ধ খাওয়ালো, ওই স্তনে কালকুর বিষ মাখিয়ে এনেছিল। আর সেই পুতনা রাক্ষসী বধ হয়েছে কালকে, আর আজকের এই ভণ্ড সাধু এসেছে, এ যদি আমার গোপালকে কিছু করে দেয়। এই যে আমার গোপালকে আমি কারোর কোলে দিতে পারবো না, আর তাছাড়া কালকের একটা ঘটনা ঘটেছে, আজ আমার গোপাল কারোর কোলে যাবে না। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। আর ওদিকে আমার ভগবান ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছে, যখন বারবার কানে যাচ্ছে ভোলানাথকে কে যেন তাড়িয়ে দিচ্ছে। ভগবানের চোখে এলো জল। ভোলানাথ, আজকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে? আজকে আমি যাব তোমার কাছে। এইবার বাবা ভোলানাথ বারবার বলছে যশোদা মা ঢুকতে দেবে না, তাড়িয়ে দিচ্ছে। একবার শুধু ভোলানাথ চিৎকার করে ডাক দিয়েছিল, দয়ামা দয়ামা। একেবারে করুণা করে কৃপা করে আমায় দর্শন দাও। যখন বাবা ভোলানাথ কাঁদছে, যশোদা মা থাকতে পারলো না, গোপালকে নিয়ে যখন আমার বাবা ভোলানাথের কাছে দিয়েছে, এইবারে যেই না ভোলানাথ আমার কৃষ্ণকে কোলে ধরেছে, ওই কৃষ্ণের দুটো রাতুল চাদর
ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ ভোলানাথের বক্ষে পড়েছে। আর যেই না ভোলানাথের বক্ষ দেশে পড়ল, ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বলল দয়াময়, বলি আরে তো চরণ চরণ ছাড়িল বলিয়া চরণে ছাড়ে এই তো প্রভু চরণে আমি হৃদয় ধরি, আমি আর তো চরণে ছাড়ব না গো। আমি ওই চরণে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি ওই চরণে বড়ই অভিলাষী, আমি আর তো ও চরণ ছাড়ব না গো। ভোলানাথে বলল হে দয়াময়, যে একেবারে কায়ে মনোবাক্যে তোমায় ডাকে, তুমি নাকি ভক্ত বাৎসল্য ভগবান হয়ে তারে দরজা দয়ালে ছুটে যা। যে জনে নয়ন জানে তোমায় ডাকার মতো ডাকে তারি দরজায় দয়াল ছুটে আসে। আজ ভোলানাথ ভগবানের চরণ দুটো বক্ষে পেয়ে আকুল প্রাণে কাঁদছে। প্রভু, আজ আমি তোমার চরণ পাবো বলি আজ ছুটে এসেছি। ভগবান বললেন, হে বৈষ্ণব, আমিও তো তোমার পদধূলা নেবার জন্য ছুটে এলাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল।
তাহলে যেই না সচিমা আমার অদ্বৈত আচার্য চরণ ধরে ক্ষমা চাইলো, অদ্বৈত আচার্য ক্ষমা করে দিলেন। মা, তুমি যে আমার কাছে মহাপাপী ছিলে, আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দিলাম। আর যেই না মুক্তি করে দিল, আমার গৌর সুন্দর এইবার নিতাই চাঁদকে ডেকেছে, দাদা আর দেরি নয়, এইবার তুমি যাও নগরে নগরে গিয়ে একটু হরিনাম বিতরণ করে এসো। আর নিতাই চাঁদ কি করছে জানো? আমার গৌরের কথা মতো নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি নিতাই যারে দেখে তারে বলে আজ দন্তে তৃণ ধরি। আস্তে মাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বাহ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে আমারে কি নিয়া না একেবারে বল গো গুড়ি হরি হরি। আস্তে, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে কোথায় জানো? একেবারে এই যে খেলা ঘর ময়দান, এই জায়গাটায় এসেছে আমার নিতাই চাঁদ। আর এসে কি করছে জানো? পাইকারে 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 পাইকারে। আস্তে, এই যে নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনে কি করছে? পাইকারে। আচ্ছা বাবা, আপনাদের এই যে বনগা মার্কেট দেখছি, এখানে যদি বাবা সবজি বলো আর কোনো অন্য কোনো জিনিস একসঙ্গে দোকানে দেওয়া হয়, তাকে কি বলে? তাকে নাকি সেল বলে, পাইকারি বলা হয়, তাই না? আমার ডায়মন্ড হারবারেও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ এসে কি করছে? আপনাদের এই বনগা টাউনে পাইকারি পাইকারে। আমি একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, একটু ভাবেন, অনুভব করেন। পাইকারি পাইকারে মানে একটা নিতাই চাঁদ একসঙ্গে হরিনাম দিচ্ছে, পাইকারি দেওয়া। আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, আমি পাইকারে এই হরিনামে দেব, আমি পাইকারে এই হরিনামে দেব। আমি পাইকারে। একটা পাইকারি দেওয়া আর একটা পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, খেলাঘর মাঠে ঘুরে ঘুরে একটাও বাবা জায়গা পাচ্ছে না কোন জায়গাতে হরিনাম দেবে। শেষে কি করেছে জানো? এক জায়গায় ঢেলে দিয়েছে। কোন জায়গায়? আজ দোকানে 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 দোকানে। আসতে অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? তাই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। কোন দোকানে দিল? হ্যাঁ, দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দেব। দোকানে যারা দোকানে খুলে বসে আছে নাম দেব দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যা, এত বলি নিতাই চাঁদ আমার ভূমে গটি যা। বলি সোনারো সোনারো পরিবর্ত জানো
লুটায় গো আহা সোনার পর্বত দেখো ভোলাতে লুটায় গো হেন অবতারি যারে রতি না জন্মিল রতি না জন্মিল দাসী লোচনে বলে সেই পাপী এলো আর গেল। দাসলোচন বলে সে পাপী এলো গেল রে লোচন বলে সেই পাপী এলো আর গেল রে লোচন বলে সেই পাপী নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাপী এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপী জানি তাই যারা রাধেশ্যাম জয় জগন্নাথ। চলুন আজকে আমরা সবাই এইবারে এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে বাবা আমরা যে কথা আজকের আলোচনা করব, এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। তবে বাবা এখনকার সমাজে তো সব বোতলের বন্ধু, হ্যাঁ, কিন্তু আজকের আমার লীলার মধ্যে প্রকাশ হবে বন্ধু যদি থাকতে হয় এরাই বন্ধু ছিল। ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইনি, কারণ এদের প্রতিজ্ঞা করা ছিল জীবনে যদি প্রাণও চলে যায় জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব না। আর আমার ভগবান বলেছিল শোন, তুইও যতক্ষণ না আমার কাছে হাত পেতে চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কোনোদিন জীবনে কিছু দেব না দেব না দেব না। তো আজকের বাবা ভগবানকে ভালোবাসতে গেলেই 5টা ভাব লাগে। একটু মন প্রাণ দিয়ে লীলাটা আস্বাদন করবেন। এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসতে পারে। বাবা ভগবানকে ভালোবাসতে গেলে আপনারা জানবেন 5টা ভাব লাগে। 5টা ভাবের বাইরে ভগবানকে ভালোবাসা যায় না। 5টা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলে? যদি আপনি বলেন জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস, দাস্য রস। আপনি যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রীচরণের দাস, এই সম্পর্কের নাম হলো দাস্য রস, সখ্য রস। যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম সখ্য রস, বাৎসল্য রস। আপনারা যদি মনে করেন ভগবান সন্তান আর আমরা তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম বাৎসল্য। আর মধুর রস, এইটা মা বড্ড কঠিন। ভগবানকে যদি বলতে পারো, বুঝতে পারো ও হলো তোমার প্রিয়তম, আর আপনারা হলেন তার প্রিয়তমা বা প্রিয়তম, এই সম্পর্কের নাম মধুর রস। কেন বললাম বাবা এটা কঠিন? বেঁচেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল। তার মধ্যে থেকে আমার বধূকে ভালোবেসেছিল। ভালোবেসেছিল মীরাবাই। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি, ননদী সব ছিল, কিন্তু বাবা গিরিধারী ছাড়া সে জীবনে কাউকে মন দেয়। মীরার দেহটা ছিল সংসারে, কিন্তু মনটা রেখেছিল গিরিধারী রাতুল চরণে। আর এই ভালোবাসাটার নাম হলো মধুর প্রেম। আর এই 5টার বাইরে বাবা ভগবানকে আর ভালোবাসা যায় না।